ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মার্চ মাসের 20 তারিখ 2025, চৈত্র মাসের 6 তারিখ 1431 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং এখন আমরা উপস্থাপন করছি সন্ধ্যারাত্রি 8:45, অর্থাৎ রমজান মাসের 20 তারিখ শুরু হয়ে গেছে। আজ 20 মার্চ 6 চৈত্র সকালবেলা আমরা 50তম পর্ব উপস্থাপন করেছি। এই মুহূর্তে উপস্থাপন করব ইনশাআল্লাহ 51তম পর্ব, 51st এপিসোড। বাংলাদেশে অনুষ্ঠিত ইসলামিক বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন রমজান মাসের 20 তারিখের রাত্রিবেলা। আমরা আজকে তেলাওয়াত করব পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআমের আয়াত 31 থেকে 50 পর্যন্ত। 31 থেকে 50 পর্যন্ত এই আয়াতগুলিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি কাজ করছিলেন, সেই সময় কাফেরগণ, মুশরিকগণ তার সঙ্গে যে বিদ্রুপ করত, তারা যে আখিরাতকে বিশ্বাস করত না, তারা যে বিভিন্ন রকমের নিদর্শন চাইতো ঈমান আনার আগে, ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মনে কষ্ট না রাখার জন্য, ধৈর্য রাখার জন্য। আমরা আমাদের পবিত্র তেলাওয়াত শুরু করার পূর্বে দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى آتاهم نصرنا ولا مبدل لكلمة الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبورا عليك إعراضكم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآيات ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليهم يرجعون وقالوا لولا نزل عليهم آيات من ربه قل إن الله قادر على أن ينزل آيات ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه
الحي إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن آتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل ياهو تدعون فيكشفوا ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن آتاكم عذاب الله بغتة أو زهرة هل يهلك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم إني خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون صدق الله العظيم আমরা এখন অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআম আমরা উপস্থাপন করছি যে কিতাব থেকে, সেটি হলো তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি করেছেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ও তাফসীর নূরুল ইরফান, যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি, এবং এই উভয়ের সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান। 31 নম্বর আয়াত থেকে শুরু, 51তম পর্ব, 31 নম্বর আয়াত। নিঃসন্দেহে ক্ষতির মধ্যে রয়েছে ওই সব লোক যারা আপন রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, এমনকি যখন তাদের উপর কিয়ামত আকস্মিকভাবে এসে গেল তখন তারা বলল, হায় আফসোস আমাদের, এজন্য যে তা মেনে নেওয়ার বিষয়কে আমরা কম গুরুত্ব দিয়েছি, এবং তারা নিজেদের বোঝা নিজেদের পিঠের উপর বহন করে আছে। ওহে, তারা কতই নিকৃষ্ট বোঝা বহন করে আছে। 32, এবং পার্থিব জীবন তো নয় কিন্তু খেলাধুলা মাত্র, এবং নিঃসন্দেহে পরকালের ঘর শ্রেয়।
তাদেরই জন্য যারা ভয় করে। সুতরাং তোমাদের কি বিবেক নেই? আমি জানি যে আপনাকে কষ্ট দিচ্ছে ওই কথা যা এরা বলছে, অতঃপর তারা তো আপনাকে অস্বীকার করছে না, বরং জালিমগণ আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছে। এবং আপনার পূর্বেও রসুলগণকে অস্বীকার করা হয়েছে, তখন তারা ধৈর্য ধারণ করেছেন এই অস্বীকার করা ও কষ্ট পাওয়ার উপর, যে পর্যন্ত তাদের নিকট আমার সাহায্য এসেছে। এবং আল্লাহর বাণীগুলোকে পরিবর্তনকারী কেউ নেই, আর আপনার নিকট রসুলগণের খবরাদি এসেই গেছে। আয়াত 35। এবং যদি তাদের মুখ ফিরিয়ে নেওয়া আপনার নিকট কষ্টকর হয়, তাহলে যদি আপনার জন্য সম্ভবপর হয়, তবে ভূগর্ভে কোনো সুড়ঙ্গ তালাশ করুন, কিংবা আসমানে কোনো সিঁড়ি, অথবা তাদের জন্য নিদর্শন নিয়ে আসুন। এবং আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে হেদায়েতের উপর একত্রিত করতেন। সুতরাং হে শ্রোতা, তুমি কখনো মূর্খ হইও না। মানে তো তারাই, মান্য করে তো তারাই যারা শুনে, আর ওই মৃত অন্তরগুলোকে আল্লাহ পুনরুজ্জীবিত করবেন, অতঃপর তার দিকে তাদেরকে ফিরিয়ে আনা হবে। 37। এবং বলল, তার উপর উদ্ধৃতি, তার উপর তার রবের কোনো নিকট থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয়নি? উদ্ধৃতি শেষ। আপনি বলুন, উদ্ধৃতি, আল্লাহ সক্ষম এর উপর যে তিনি কোনো নিদর্শন নাজিল করবেন। উদ্ধৃতি শেষ। কিন্তু তাদের মধ্যে অনেকে নিরেট মূর্খ রয়েছে, এবং নেই কোনো ভূপৃষ্ঠে বিচরণকারী, এবং নেই কোনো পাখি যা আপন ডানার সাহায্যে ওড়ে, কিন্তু সবই তোমাদের মতো উম্মত। আমি এ কিতাবের মধ্যে কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি, অতঃপর তাদেরকে তাদের রবের দিকে উঠানো হবে। 39। এবং যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, তারা বধির এবং মুখ অন্ধকার রাশিতে রয়েছে। আল্লাহ যাকে চান বিপদগামী করেন, এবং যাকে ইচ্ছা সরল পথে নিয়ে তুলে দেন। 40। আপনি বলুন, হ্যাঁ তোমরা বলো, যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি আসে অথবা কিয়ামত অনুষ্ঠিত হয়, তবে কি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে, যদি তোমরা সত্যবাদী হও? 41। বরং তোমরা তাকেই ডাকবে। সুতরাং তিনি ইচ্ছা করলে যে কারণে তোমরা তাকে ডাকছ তা দূর করবেন, এবং তোমরা শরীকদের ভুলে যাবে। 42। এবং নিশ্চয়ই আমি আপনার পূর্বেও বহু জাতির প্রতি রসুল প্রেরণ করেছি, অতঃপর তাদেরকে কঠোরতা ও কষ্ট দিয়ে পাকড়াও করেছি, যাতে তারা কোনো মতে বিনয়ের সাথে প্রার্থনা করে। 43। সুতরাং কেন এমন হলো না যে যখন তাদের উপর আমার শাস্তি এলো, তখন যদি অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করত? কিন্তু তাদের অন্তর তো কঠিন হয়ে গেছে, এবং শয়তান তাদের কার্যক্রমকে তাদের দৃষ্টিতে ভালো করে দেখিয়েছে। অতঃপর যখন তারা ভুলে গেল ওই সব উপদেশ যেগুলো তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমি তাদের জন্য প্রতিটি বস্তুর দ্বারগুলি উন্মুক্ত করে দিয়েছি। এমনকি যখন তারা আনন্দিত হলো সেটার উপর যা তারা পেয়েছে, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম, তখন তারা নিরাশ হয়ে রইল। অতঃপর মূলোচ্ছেদ করা হলো অত্যাচারীদের, এবং সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র বিশ্বজগতের রব। ফকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর মূলোচ্ছেদ করা হলো অত্যাচারীদের, এবং সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র বিশ্বজগতের রব। 46। আপনি বলুন, আচ্ছা বলো তো, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ কেড়ে নেন এবং তোমাদের অন্তরগুলোর উপর মোহর করে দেন, তবে আল্লাহ ব্যতীত কোনো খোদা আছে যে তোমাদেরকে এইসব বস্তু এনে দেবে? দেখো কী রূপে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, অতঃপর তারা মুখ ফিরিয়ে নেয়। আপনি বলুন, আচ্ছা বলো তো, যদি তোমাদের উপর
আল্লাহর শাস্তি আসে হঠাৎ অথবা প্রকাশ্যে, তবে কারা ধ্বংস হবে অত্যাচারীগণ ব্যতীত? 48 এবং আমি প্রেরণ করি না রসুলগণকে কিন্তু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই। অর্থাৎ অনেকটা এরকম যে আমি রসুলগণকে প্রেরণ করি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই। সুতরাং যারা ঈমান আনে এবং সংশোধন করে তাদের জন্য না আছে কোনো আশঙ্কা আর না আছে কোনো দুঃখ। এবং যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে তাদের নিকট শাস্তি পৌঁছাবে পরিমাণ রূপে তাদের নির্দেশ অমান্য করার। 50 আজকের জন্য শেষ আয়াত। আপনি বলে দিন, আমি তোমাদেরকে একথা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে, এবং না এই কথা বলছি যে আমি নিজে নিজেই অদৃশ্য বিষয় জেনে নেই, আর না তোমাদেরকে এটা বলছি যে আমি ফেরেশতা হই। আমি তো সেটারই অনুসারী যা আমার নিকট ওহী আসে। আপনি বলুন, তবে কি সমান হয়ে যাবে অন্ধ এবং চক্ষুষ্মান? তবে কি তোমরা গভীরভাবে চিন্তা ভাবনা করছো না? আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।